আমরা পাঠ করছিলাম হুমায়ূন আহমেদের লেখা 10টি বিখ্যাত ছোট গল্প। আজকের গল্প মন্ত্রীর হেলিকপ্টার। মন্ত্রী হবার পর তিনি অর্থাৎ আব্দুল কাদের জোয়ারদার এই প্রথমবার গ্রামের বাড়ি যাচ্ছেন। বেড়াতে যাওয়া নয়, সরকারি সফর। গ্রামের উন্নয়ন দেখবেন, স্কুলের মাঠে একটা বক্তৃতা দেবেন, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, অনেক প্রোগ্রাম। নিজ গ্রামে যাবার ব্যাপারটিতে বড় রকমের জাঁকজমক করার তার খুব ইচ্ছা, কিন্তু এই ইচ্ছাটি পূর্ণ হবে কি না বোঝা যাচ্ছে না। হেলিকপ্টারের ব্যবস্থা এখনও হয়নি। তার প্রাইভেট সেক্রেটারি সোলাইমান এখনও চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জোয়ারদার সাহেব খুব একটা ভরসা করতে পারছেন না। সোলাইমান ছেলেটি ব্যবধা ধরনের। আগের সিএসপিদের এই ধারালোভাবের কিছুই তার মধ্যে নেই। আজে বাজে সব ছেলেপুলে এখন সিভিল সার্ভিসে চলে আসছে। চেহারা দেখলে মনে হয় প্রাইভেট টিউশনি করে জীবন চালায়। একটা হেলিকপ্টার খুবই দরকার। প্রথমবার যাচ্ছেন, সেই যাওয়াটার মধ্যে কিছু নাটকীয়তা থাকবে না। বিকট শব্দ হবে হেলিকপ্টারের, অঞ্চল ভেঙে লোকজন আসবে, তবেই না ব্যাপারটা জমবে। তিনি গম্ভীর ভঙ্গিতে হেলিকপ্টার থেকে নামবেন। পুলিশের একটা দল তাকে গার্ড অব অনার দেবে। এইসব জিনিস গণ্ডগ্রামের লোকজন আগে দেখেনি, মুগ্ধ হয়ে দেখবে। পুলিশ কজন আসবে কে জানে। সোনাদিয়ার পুলিশ স্টেশন নেই, তবু জনা দশেক নিশ্চয়ই থাকবে। আজকালকার পুলিশগুলো লেদা, বিনা স্ত্রীর পোশাকে নিশ্চয়ই চলে আসবে। অথচ গার্ড অব অনারের অনুষ্ঠানটিতে দরকার কিছু স্মার্ট পুলিশ। দেশ থেকে স্মার্টনেস উঠেই গিয়েছে। জোয়ারদার সাহেব বিরক্ত মুখে বেল টিপে পিএসকে আসতে বললেন। পিএসকে দেখে তার বিরক্তি আরও বেড়ে গেল। সে আজ এসেছে পায়জামা পাঞ্জাবি পরে। এটা কি কবি সম্মেলন? স্যার ডেকেছেন? আজ দেখি নতুন জামাইয়ে ড্রেস পরে চলে এসেছেন। পিএস দাঁত বের করে হাসল, যেন খুব মজার কিছু শুনল। সোলাইমান সাহেব: জি স্যার। পায়জামা পাঞ্জাবি ড্রেসটা অফিসের কাজের জন্যে ঠিক সুইটেবল নয়। বিদেশে পায়জামা পাঞ্জাবি লোকজন পরে ঘুমোতে যাওয়ার সময়, তারা এটাকে বলে স্লিপিং স্যুট। এটা তো বিদেশ নাম। জোয়ারদার সাহেব বহু কষ্টে নিজেকে সামলালেন। এই ছোকরার মুখে মুখে কথা বলার একটা বদভ্যাস আছে। আগেও লক্ষ্য করেছেন, ম্যানার্স এক বস্তু এই জানেই না, যেন মন্ত্রীর সঙ্গে কথা বলছে না, কথা বলছে ইয়ার বন্ধুর সঙ্গে। হোয়াট ইজ দিস? সোলাইমান সাহেব: জি স্যার। যাওয়ার ব্যবস্থা কি করেছেন? সব ফাইনাল করা হয়েছে স্যার। কি ফাইনাল করলেন দয়া করে বলুন, আমি শুনি। অবশ্যই, আপনার যদি তকলিফ না হয়। কথাগুলি আঘাত করার জন্যই বলা, কিন্তু পিএস সেটা ধরতে পারল না। হাসি মুখে বলতে লাগলো, এখান থেকে ময়মনসিংহ যাব ট্রেনে করে। সেলুনের ব্যবস্থা আছে। ময়মনসিংহ থেকে যাব গাড়িতে করে। গাড়ির ব্যবস্থা ময়মনসিংহের ডিসি করবেন। তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। হেলিকপ্টারের কি হলো? ব্যবস্থা করা যায়নি। আর্মি হেলিকপ্টার সবই এঙ্গেজ মানে দেশে কি এখন যুদ্ধ চলছে নাকি? পিএস চুপ করে রইল। জোয়ারদার সাহেব থমথমে গলায় বললেন, আপনি একজন ইনএফিসিয়েন্ট অফিসার, এটা বোধহয় আপনি নিজেও জানেন না। গাড়িতে যেতে খুব কষ্ট হবে না স্যার, রাস্তা ভালো হলে গরুর গাড়ির ব্যবস্থা করে ফেলুন। পুরোপুরি দেশীয় একটা ব্যাপার হবে। মন্ত্রী গরুর গাড়িতে করে এসেছেন নিউজ হবে। পিএস চুপ করে রইল। তাকে দেখে মনে হলো না সে খুব চিন্তিত। সামান্য একটা কাজ করতে পারেনি, অথচ তার জন্যে কোনো অনুশোচনা পর্যন্ত নেই। আপনি প্রোগ্রাম ক্যান্সেল করে দিন। হেলিকপ্টার পাওয়া গেলে যাব, নয়তো যাব না। ট্রেনে মোটরে গেলে সমস্তটা দিন নষ্ট হবে। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, বুঝতে পারছেন? জি স্যার। দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। জোয়ারদার সাহেব বিমর্ষ মুখে
সিগারেট ধরিয়ে খানিকক্ষণ টানলেন। একটা ফাইলে চোখ বোলাতে চেষ্টা করলেন, কিছুতেই মন বসল না। দুপুরে লাঞ্চ খেতে গিয়ে লক্ষ্য করলেন খিদে হয়নি। মন্ত্রী হবার পর তার এই রূপ হয়েছে, খিদে হয় না, যা খান তাই বদহজম হয়ে যায়। দুদিন আগে একটা চপ খেয়েছিলেন, এখনও ঢেকুরের সঙ্গে সেই চপের গন্ধ আসছে। কুৎসিত ব্যাপার, অথচ তিনি যে পরিশ্রম করবেন না তাও না, সারাদিন বলতে গেলে ছুটোছুটির মধ্যেই কাটে। স্যার আসবো? জোয়ারদার সাহেব চোখ ছোটো করে তাকালেন। পিএস বেটা উকি দিচ্ছে, একে দেখলেই এখন কেমন গা জ্বালা করছে, কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু তবু তিনি সহজভাবেই বললেন, কী ব্যাপার? হেলিকপ্টার জোগাড় হয়েছে স্যার, সিভিল এভিয়েশনের। ভেরি গুড। প্রোগ্রাম তাহলে স্যার ঠিক রইল, বিকেল 4টায় রওনা হব, ফিরব 6টায়। ঠিক আছে। আর কোনো মেসেজ কি স্যার দিতে চান? দাঁড়ান, চিন্তা করে দেখি। আপনার খাওয়া দাওয়া হয়েছে? জি না, এখন গিয়ে খাবো। আমার সঙ্গে বসে পড়ুন, খাবার যথেষ্ট আছে, খেতে খেতে ডিসকাস করা যাবে। নাকি কোনো অসুবিধা আছে? জি না স্যার, অসুবিধা আবার কি? পিএস ছেলেটিকে এখন আর সেরকম খারাপ লাগছে না। লম্বা এবং ফর্সা চেহারার কারণে হয়তো পায়জামা পাঞ্জাবিতে সুন্দর মানিয়েছে। তার মেয়েগুলির জন্যে এরকম ছেলে পাওয়া গেলে ভালো হতো, কিন্তু মন্ত্রী হবার আগেই সবকটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এলেবেলে ধরনের বিয়ে, কাউকে বলার মতো কিছু না। ইস, আর কটা দিন যদি অপেক্ষা করা যেত। সুলাইমান সাহেব। জি স্যার। আপনি হয়তো ভাবছেন আমি হেলিকপ্টার দিয়ে গ্রামের লোকদের ভটকে দিতে চাই, একটা কায়দা করতে চাই। আমি এরকম কিছুই ভাবছি না স্যার, ভাবলেও কোনো ক্ষতি নেই। কারণ আসলেই আমি একটু কায়দা করতে যাচ্ছি। গ্রামের লোকজন এসব জিনিস খুব পছন্দ করে। এই হেলিকপ্টারের গল্পই তারা 1 মাস ধরে করবে। করবে না? অবশ্যই করবে। ভড়ংয়ের দরকার আছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ভড়ং করেছেন, আর আমরা তো। রবীন্দ্রনাথ ঠাকুর ভড়ং করেছেন নাকি? নিশ্চয়ই করেছেন। আলকাল লাগাই দিয়ে বেড়াতেন না? আলকাল্লাটাই তার ভড়ং, বুঝতে পারছেন? পারছি স্যার। আমি আর একটা কাজ করতে চাই। ফেরার পথে একজন রুগীকে ঢাকায় নিয়ে আসতে চাই চিকিৎসার জন্যে। কেন স্যার? এতে ডাবল পারপাস সার্ভ হবে। নাম্বার 1, গ্রামের মানুষদের প্রতি আমার মমতা প্রকাশ পাবে। নাম্বার 2, একজন দরিদ্র ব্যক্তি হেলিকপ্টারে ঘুরবে, এই গল্প সে বাকি জীবন সবার সঙ্গে করবে। স্যার, তাতে আপনার কী লাভ? সবসময় লোকসানটাকে বড় করে দেখেন কেন? হৃদয়টাকে প্রসারিত করুন, তার দরকার আছে। জি স্যার, আছে। আপনি ওয়্যারলেসে রুগী খুঁজে রাখতে বলে দিন। কী ধরনের রুগীর কথা বলবো স্যার? তার মানে? যে কোনো রুগী হলেই তো হবে না, বেশ জমকালো ধরনের রুগী দরকার। আপনি নিশ্চয় একজন আমাশয় রুগী ঢাকায় আনতে চান না? আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না স্যার, করবেন না। রসিকতা জিনিসটা আমার পছন্দ নয়। এখন যান, ব্যবস্থা করুন। লাঞ্চের জন্য ধন্যবাদ স্যার। ব্যবস্থা ভালো হলো। জোয়ারদার সাহেব যা আশা করেছিলেন তার চেয়ে ভালো। লোকে লোকারণ্য। সবাই নিশ্চয়ই হেলিকপ্টার দেখতে আসেনি, কেউ কেউ বক্তৃতা শুনতেও এসেছে। তিনি একটি চমৎকার বক্তৃতা দিলেন। ঘন ঘন তালি পড়ল। পায়ে হেঁটে পরিচিত অপরিচিত অনেক বাড়িতে গেলেন। স্কুলের স্যারদের পা ছুঁয়ে সালাম করলেন। এই দুর্লভ সম্মানে স্যার অভিভূত হলেন। একজন কেঁদে ফেললেন। গ্রামের মাতব্বর শ্রেণী কিছু লোক ব্যান্ড পার্টি নিয়ে এসেছিলেন। তারা সারাক্ষণই বাজাতে লাগলো হলুদ বাট, মেহেন্দি বাট, বাটফুলের মৌ। তারা এই একটি সুরই জানে। জোয়ারদার সাহেব বড়ই খুশি হলেন। ফিরতি পথে হেলিকপ্টারে ওঠার সময় দেখলেন একজন রুগীকেও তোলা হয়েছে। রুগীর মা সঙ্গে থাকার জন্যে কান্নাকাটি শুরু করেছিল, কিন্তু জায়গার টানাটানি। জোয়ারদার সাহেব ধরা গলায় বললেন, কোনো চিন্তা করবেন না মা, দায়িত্ব আমার। মনে করুন আমিও আপনার এক ছেলে। এই বলে তিনি আশপাশে তাকালেন। তার ধারণা ছিল একটা হাততালি পাবেন, তা পেলেন না। সম্ভবত হাততালি দিতে দিতে লোকজন ক্লান্ত হয়ে পড়েছিল। হেলিকপ্টার ছেড়ে দিল। মিনিট 10 যাওয়ার পর
পিএস মুখ কালো করে বলল, একটা ঝামেলা হয়ে গেছে স্যার। জোয়ারদার সাহেব বিরক্ত মুখে বললেন, কী ঝামেলা? রুগী তো স্যার কাবি খাচ্ছে। কাবি খাচ্ছে মানে? বড় বড় করে শ্বাস টানছে। অবস্থা দেখে মনে হচ্ছে ঢাকা পৌঁছবার আগে কিছু একটা হয়ে যাবে। ঘাটের মলা তুলে দিয়েছে স্যার। ঘাটের মলা তুলে দিয়েছে তো আপনারা ছিলেন কোথায়? দেখতে পারলেন না? পিএস চুপ করে গেলেন। ঢাকায় এই ডেড বডি নিয়ে আমি করবোটা কি? ঝামেলাটা বুঝতে পারছেন না পারছেন না? পারছি স্যার। বিরাট একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি কি আছে স্যার? আপনি চেষ্টা করেছিলেন সেটাই বড় কথা। এই ডেড বডির ঝামেলার কথা ভাবেন। এটা আবার গ্রামে ফেরত পাঠাতে হবে না? রুগী ঘটঘট শব্দ করছে। হেলিকপ্টারের পাখার আওয়াজ ছাপিয়েও সেই শব্দ কানে আসছে। হঠাৎ করে সেই শব্দ থেমে গেল। জোয়ারদার সাহেব তিক্ত গলায় বললেন, মরে গেল নাকি? জি না, এখনো শ্বাস টানছে, তবে প্রায় হয়ে এলো। জোয়ারদার সাহেব মুখ বিকৃত করে বললেন, হা করে বসে আছেন কেন? কি করবেন বলুন? আমরা বরং আবার গ্রামেই ফিরে যাই, ঝামেলা নামিয়ে দিয়ে আসি। বললেই হবে? অবস্থা খুব খারাপ দেখে মা বাবার কাছে ফিরিয়ে নিয়ে এলাম। মৃত্যু মায়ের কোলে হওয়া ভালো। যা ভালো বুঝেন করেন। আপনাদের উপর নির্ভর করাটাই বোকামি। হেলিকপ্টার আবার নামলো স্কুলের মাঠে। রুগী মারা গেল তারও কিছুক্ষণ পর। নামাজের জানাজা শেষে মন্ত্রী সাহেব অসাধারণ একটি বক্তৃতা দিলেন। অনেকেই কেঁদে ফেলল। ফেরার পথে তিনি পিএসকে প্রোগ্রামটা শেষ পর্যন্ত ভালো হয়েছে কি না কি বলেন? সব ভালো যার শেষ ভালো।